হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো দুদিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তার কারণ যে এত ব্যস্ত ছিলাম। মানে প্রথম দিন বলতে গেলে শরীর খারাপ ছিল, মানে বুঝতে পারছো যে টানা করেছিলাম তো ব্লগটা। আমাদের ক্যাটারিং, টোটো ছাত্রীদেরকে ছাড়ছিলাম, তারপর ক্যাটারিং করছিলাম, শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, উঠতে পারিনি, সেদিন বেরাইনি বাড়ি থেকে। তো তার জন্য আর ব্লগ করার টাইম পাইনি। তারপরের দিন মানে ছাত্রীটা ছিল, ছাত্রর সাথে সাথে কী বলছে ক্যাটারিং আর দিনমান টোটো ভাড়া ছিল। এই টোটো ভাড়া আর ক্যাটারিংয়ের জন্য ব্লগ দিতে পারলাম না। যাও তোমার ব্লগ দিতে পারছি না বলে ক্যাটারিং ছেড়ে দিলাম। যাও, ব্লগ তোমাদেরকে দিতে পারছি না বলে আমি ক্যাটারিং ছেড়ে দিলাম, আর ক্যাটারিংয়ে যাবো না। কিন্তু এবার থেকে ডেলি ব্লগ আসবে। আর দুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। বলতে গেলে এটা আমার ডেলি ব্লগ। হ্যাঁ, মানিকপুরের রাস্তাতে দাঁড়িয়ে আছি, তো অনেক জ্যাম। কেবল একটা কথা বলি, আমার ব্লগ হ্যাঁ বলতে গেলে কাউকে খারাপ লাগে, কাউকে ভালো লাগে। তা আমি বলিনি যে ভাই তুই আমার ভিডিও খারাপ লাগে বলে দেখিস না, বা কমেন্টে গালাগালি দিস। হ্যাঁ, যারা দেখে একটা কি, হ্যাঁ কমেন্টে কোনো খারাপ কাজে মানে খারাপ কথা বলে না কমেন্টে, এটা খুব ভালো লাগে আমাকে। কিন্তু একটা কি, আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়ছে না। ভিডিও দেখছো, দেখো, বেশি তো না, একটা সাবস্ক্রাইব করলে তো তোমাদের 1 টাকা লাগবে না বা 2 টাকাও লাগবে না। একটা সাবস্ক্রাইব করে দেবা, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, ভিডিও দিতেও ভালো লাগবে। আমাকে যেমন ব্লগ করতে ভালো লাগে, কিন্তু এই সাবস্ক্রাইবার, লাইক, ভিউজ দেখে আর মন টানে না। কেন, আমার 2 বছর হয়ে গেল, আগে থেকেও কিছু হতো না, এখনও কিছু হচ্ছে না, তাও আমি এখন ডেলি ব্লগ দিব। আমার 1 বছরের চ্যালেঞ্জ 365 দিনের। তো 365 দিন টানা ব্লগ দিব। আর কোনো যেটাই ব্লগ পারি, 1 মিনিটের হোক, 2 মিনিটের হোক, 3 মিনিটের হোক, আমি ব্লগ দিব, যেমন করে হোক, যেই ব্লগ হোক। ডেলি ব্লগ বলেছি, 2 দিন পাইনি টাইম, শরীরটা খারাপ ছিল, কাজে ব্যস্ত ছিলাম, ব্লগ দিতে পারিনি। 365 দিনের টানা চ্যালেঞ্জ নিলাম, টানা ব্লগ করবো, যে 1 মিনিটের হোক, যে 2 মিনিটের হোক, করবই। তো এখন ছাত্রীদেরকে ছাড়তে এসেছিলাম গাইজ। তো অনেক কথা হয়ে গেল, তো চলো যাই একটু। তো গাইজ দেখো, তাদের ভয় লেগে গেছে। যাও যাও যাও। চলো বাড়ি গিয়ে কথা আছে, বাড়ি গিয়ে কথা আছে। আসতে ওই সাইড দেয়নি। তো গাইজ এখন সাজির মোড় এলাম, দাদু ভাই ভয় খেয়ে নিয়েছে। মানে এবার কী বলতো, একটু জোরে চালিয়েছিলাম, তার কারণ ওদিকে ছাত্ররা আছে, বেশি জোরে চালায়নি, হালকা জোরে, তাও দাদুর ভয় লাগছিল, আস্তে করে দিয়েছিলাম আবার। তো ওদিকে লেট হচ্ছে, তো চলো যাই। ছাত্রদেরকে, মানে আমার ছাত্র না বলতে গেলে, সরি, ওই স্কুলের ছাত্রদেরকে বাড়িতে রেখে আসি। ছাত্র না, ছাত্রী, মেয়েরা আছি সব, তার জন্য তো ক্যামেরাতে একদমই দেখাতে পারিনি। সব মেয়েরা আছে, ছেলেরা যেদিন যাবে সেদিনকে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কি করে না করে তোমরা দেখতে পাবা।
এখন কিছু দেখতে পাবে না, কেন এখন গার্লস আছে সব মেয়ে, এখন কিছু দেখাতে পারলে ওদের বাড়িতে প্রবলেম হতে পারে, তার জন্য কিছু দেখাতে পারবো না আমি। এখানে আমার কিছু করার নাই। তো গাইস যায় স্কুল, লেট হয়ে গেছে, 2টো বাজছে আর 15 মিনিট টাইম আছে, ছুটি দিয়ে দেবে। চলো যা যাক। দেখো সব ভাড়া, তুমি ধরতে পারবো না এখন, এখন যেতে হবে স্কুলের দিকে, সাজির মোড় হয়ে চলে যাবো। তো চলো যাই। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি। তো গাইস এখন বাড়ি গেলাম। তো এই রেগে আছে আমার উপর, তাও হাসছে দাঁত ফগলি। দিদিভাই খেতে বসে গেছে। তো গাইস চলো আমিও খেতে বসবো। কটা বাচ্চা দেখো, এতক্ষণে বাড়ি এলাম। কি কি রান্না করেছো? তো চলো গাইস খেতে বসে দেখাচ্ছি কি কি রান্না করেছে। তো গাইস দেখো এই যে অন্ন, মানে ভাত, শাক, ডাল, পালং শাকের তরকারি, বাদাম দিয়ে, পোস্ত দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি। এটা এটা কি করেছো মা? এটা বড়ার তরকারি। আর এটা, এই জিনিসটা আমি খাই না, সেই জিনিসটা আমি একটু খাই না, সেটা করেছে। তো চলো খেয়ে ওটা তোমাদের সাথে কথা বলছি। তো এই গাইস, তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো আধ ঘন্টা হলো ঘুম থেকে উঠেছি, দিয়ে একটু জিনিসপত্র কিনতে গেছিলাম দোকানে পাশেই। শরীর খারাপ করছিল, গা হাত পা মা টিপে দিয়েছে। মানে এই যে দেখো গোটা মাথাতে তেল দিয়ে দিয়েছে, কোন দিন তেল দিই না। এই যে তেল কেন দিয়েছো বলো? মাথাতে তেল গাইস, কোনোদিন মাথাতে আমি তেল দিই না। এই যে তেল দিয়ে দিয়েছে দেখো, পুরো চপচপা করে তেল দিয়ে দিয়েছে। মানে কি বলবো বুঝতে পারি না। আমি কোনোদিন তেল দিই না, কোনোদিন। সকালে স্নান করার সময় শ্যাম্পু 2টো করে, আমার শ্যাম্পুতে ঠিক আছে, আমি তেল কোনোদিন দিই না। হ্যাঁ দিলে অ্যালোভেরা ট্যালোভেরা দিই, আর এমনি আছে ওয়াশ টোয়াশ যেগুলো করতে হয় ডেলি। তাছাড়া তেল দিই না মাথাতে, সবাই দেয় কিন্তু আমি দিই না। তো এই সকাল থেকে ভগবানের দর্শন করা হয়নি। দেখো এখন ঠাকুর শয়ন দেব। তো ভোগ লেগেছিল, এখন মা ভোগ লাগিয়েছিল ঘি ভাত আর আলু সিদ্ধ। শুধু শুধু ঘি ভাত দিয়ে দিচ্ছ ভগবানকে, এটা তরকারিও করতে পারো না। তো গাইস চলো আজকের ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যায় নেক্সট ব্লগে। টাটা।